আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম জানাচ্ছি এইচএসসি আইসিটি নিয়মিত ভিডিও টিউটোরিয়ালে অ্যাডভান্স ব্রেইনারিতে। তো এইচএসসি আইসিটি নিয়মিত ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা শিখব কি একটা অক্টাল সংখ্যা এবং একটা ডেসিমেল সংখ্যা যোগফল দয় কী করতে হবে, আবার অক্টাল সংখ্যায় দেখাতে হবে, রাইট? তো লাস্ট ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটা হেক্সাডেসিমেল সংখ্যা এবং একটা হচ্ছে অক্টাল সংখ্যাকে যোগ করে যোগফলটাকে কিভাবে হেক্সাডেসিমেলে রাখতে হয় এবং বাইনারি বিটে রূপান্তর করে। তো আজকে আমরা শিখবো জাস্ট অক্টাল সংখ্যা এবং ডেসিমেল সংখ্যাকে যোগ করে সেটাকে আবার অক্টাল সংখ্যায় দেখাতে হবে, তাই না? আচ্ছা, তাহলে অক্টাল সংখ্যা আর ডেসিমেল সংখ্যা এটা তো যোগ করা যাবে না, তাহলে নিশ্চয়ই হচ্ছে গিয়ে আমাদের যেই কোনো একটাকে অক্টালে কনভার্ট করে ফেলতে হবে। আর এক অক্টাল তো ভ্যালু একটা দেয়াই আছে, তাহলে দেখো যেহেতু 67 হচ্ছে গিয়ে অক্টালে দেয়া আছে, আবার আমাদের যোগফল অক্টালে দেখাইতে বলছে, তাহলে আমরা এই 67টাকে কী রাখবো, সেম রাখবো। আর এই 25 যে ডেসিমেলটা আছে এই ডেসিমেলটাকে কী করবো, আমরা অক্টালে নিয়ে যাব। তাহলে দেখো তো 25 এটা আছে হচ্ছে ডেসিমেলে, এটাকে যদি আমরা অক্টালে নিতে যাই তাহলে কি করতে হবে, আমরা জানি যে ডেসিমেল থেকে অন্য কোনো বেজে নিয়ে যাইতে হলে কি করতে হবে, লসাগু করতে হয়, এবং যেই বেজে নিয়ে যাব তার বেজ দিয়ে কী করতে হবে, লসাগু করতে হবে। তাহলে 25 এটাকে আমরা অক্টালে নিচ্ছি, তাহলে 8 দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে না? আসো, তাহলে 3 8 কত, 24, 25 থেকে 24 গেলে কত, 1 না 1 চলে যাবে এখানে। আচ্ছা, আবার 8, তাহলে 8কে কি 3-এর মধ্যে ভাগ যায় না, তাহলে এখানে 0 দিয়ে এই 3টাকে কোথায় লিখে দিব, ভাগ শেষে লিখে দিব। তাহলে আমাদের এটা কনভার্ট করা হয়ে গেছে। এখন এটা কি হচ্ছে, এমএসবি, আর এটা হয়ে গেছে কি এলএসবি। তাহলে এই 25 দেওয়া ছিল ডেসিমেলে, এটাকে আমরা অক্টালে কনভার্ট করে ভ্যালু কত পাইছি, 3-1, রাইট? তাহলে এটা আমরা অক্টালে কনভার্ট করে ফেললাম। এখন দেখো আমরা অক্টালে এই 25কেও অক্টালে কনভার্ট করে ফেললাম, আর 67 অক্টালে দেওয়াই আছে। তাহলে আমরা তো অক্টাল অ্যাডিশনের নিয়ম জানি, তাহলে সেক্ষেত্রে আমাদের নিয়মটা কি হচ্ছে, 67 প্লাস কত ছিল, এখানে 25কে আমরা করে 31 পাইলাম অক্টালে। এখন তাহলে দুইটা যোগ করে দেই। আচ্ছা, তাহলে 7 আর 1 কত, 8। আচ্ছা, আমরা জানি যে অক্টালের ক্ষেত্রে যোগফল যদি 8-এর সমান হয়, যোগফলে কত বসাই, আমরা 0 বসাই, হাতে কত থাকতেছে 1, সেই 1টা আমাদের কোথায় চলে যাবে, পাশেরটাতে চলে যাবে। তাহলে 6 আর 1 কত, 7, 7 আর 3 10। তাহলে যোগফল কি আমার এখন 8-এর বেশি হয়ে গেছে না বেজের বেশি হয়ে গেছে? তাহলে এই বেশি যেটা হয়েছে তা থেকে বেস 8কে বিয়োগ করি না, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 2। এখন হাতে কত থাকতেছে, ও ক্যারি 1 থাকতেছে না, সেই 1টা আমরা পাশেরটাতে বসে দিব। তো পাশে যেহেতু কিছু নাই, আমরা সেই 1টাকে কি করব, লিখে দিব। তাহলে এটা হয়ে গেছে আমার কি, অক্টালের যোগ। তাহলে দেখো 67 অক্টালে দেওয়া ছিল, 25 ডেসিমেলের দেওয়া ছিল, এই সংখ্যা দুইকে আমরা কি করে যোগ করে অক্টাল সংখ্যায় দেখাইতে বলছে। তাহলে আমরা সেটাকে অক্টালে কনভার্ট করলাম, 25কে অক্টালে কনভার্ট করে ফেললাম, আর 67 অক্টালে দেওয়া ছিল, দুইটাকে যোগ করে আমরা কি করলাম, আবার হচ্ছে গিয়ে অক্টালে কনভার্ট করে ফেললাম। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কীভাবে দুইটা সংখ্যাদ্বয়ের যোগফলকে অক্টালে সংখ্যায় দেখাইতে হয়। আসো এই সেম ম্যাথটাই এখন আমরা হচ্ছে গিয়ে বাইনারিতে কনভার্ট করে করা শিখবো, যাতে তোমরা হচ্ছে গিয়ে দুইটা নিয়ম একসাথে শিখে যাইতে পারো। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি সেকেন্ড মেথড, SECOND, সেকেন্ড মেথড। আসো, তাহলে সেকেন্ড মেথডের ক্ষেত্রে আমরা কি করি, সেকেন্ড মেথডের ক্ষেত্রে আমরা দুইটাকে বাইনারিতে কনভার্ট করব। তাহলে আমরা এখানে জানি 6, এখানে জানি 7। আচ্ছা, এই 6 7টা কোথায় দেওয়া ছিল, অক্টাল ভ্যালুতে দেওয়া ছিল। তাহলে এই 67কে এখন যদি আমরা বাইনারিতে নিতে যাই, তাহলে আমরা জানি যে অক্টালকে 3 বিটে সাজাইতে হয়। তাহলে 3 বিটে সাজালে 7কে আমরা কত পাই, 1 1 1, তাই না? 1 2 4, 4 2 6, 6 আর 1 কত, 7। আর আমাদের 6 কত হয়, 0 1 1, 4 আর 2 6। তাহলে দেখো আমরা এই 67 যেটা ছিল এটাকে আমরা বাইনারিতে কত সাজালাম, 1 1 0 1 1 1, আমরা এটাকে বাইনারিতে কনভার্ট করে ফেললাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের বাকি আছে কত, 25। তাহলে এই 25কে যদি হচ্ছে কি আমরা বাইনারিতে সাজাতে যাই, দেখো তো আমাদের সূত্র কত আছে, আমাদের সূত্র হচ্ছে 1 2 4 8 16, তাই না? আচ্ছা, 16 আর 18 কত, 24, রাইট? তাহলে আমাদের 16 লাগতেছে, 8 লাগতেছে। আচ্ছা, 24 আর 1 কত, 25। তাহলে আমরা 25 মিলিয়ে ফেললাম না, বাকি 2 আর 4কে কি লাগতেছে না, তাহলে সেটাকে কি করে দিব, আমরা 0 করে দিব। তাহলে আমাদের এই 25-এর আমাদের বাইনারি ভ্যালু কত, 1 1, তারপরে 0 0 0 0, তারপরে কত 1।
আমাদের হয়ে গেছে কি এই 25-এরও ডেসিমেল ভ্যালুটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে ফেললাম, অক্টালের ভ্যালুটাকে আমরা কি বাইনারিতে কনভার্ট করে ফেললাম। এখন আমাদের কাজটা হচ্ছে গিয়ে কি, আমাদের কাজটা হচ্ছে দুইটা বাইনারিকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে দুইটা বাইনারিকে যদি আমরা যোগ করি আমরা কত কত পাই, আমরা পাই হচ্ছে 1 1 0 1 1 1, আর নিচে কত আছে 3 3 দিয়ে 5, রাইট। তাহলে হচ্ছে গিয়ে 1 0 0 1 1, ঠিক আছে। এখন আমরা এই বাইনারিটাকে কি করব, যোগ করব। তাহলে যোগ করলে কত হয়, 1 1 কত 0, হাতে ক্যারি 1, পরেরটাতে চলে যাবে 1 1 0, হাতে ক্যারি 1, পরেরটাতে 1 চলে যাবে 1 1 0, হাতে ক্যারি 1 1, পরেরটাতে চলে যাবে 1 1 0, হাতে ক্যারি 1, পরেরটাতে চলে যাবে। তিনটা 1 যোগ করলে যোগফলে 1, ক্যারিতে কত 1, সেই ক্যারি 1টা আবার পাশেরটাতে চলে যাবে, আবার 1 1 কত 0, হাতে ক্যারি 1, সেই 1টা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে না, ঠিক আছে। এখন দেখো আমাদের এটা তো আমরা বাইনারিতে কনভার্ট করে ফেললাম, এখন আমাদের যোগফলটাকে কোথায় প্রকাশ করতে বলছে, অক্টালে প্রকাশ করতে বলছে না। আচ্ছা তাহলে অক্টাল মানে আমরা কত জানি, 3 বিটে সাজাই, রাইট। তাহলে এখানে 3 বিট আছে, এখানে 3 বিট আছে, আর এখানে তো 1 বিট, তো 1 বিটের সাথে 3 বিটে সাজানোর জন্য আমরা কি করব, দুইটা 0 দিয়ে দিব, রাইট। তাহলে 3 বিটে সাজিয়ে ফেললাম। এখন দেখো তো এই 3-এর যে ডেসিমেল ভ্যালু এটাকে আমরা কত পাই, 0 পাই না। আচ্ছা এই সরি ডেসিমেল ভ্যালু বলতেছে, অক্টাল ভ্যালু কত 0 0 1 0, এই 0 1 0 এর অক্টাল ভ্যালু কত হয়, 0 1 0 এর অক্টাল ভ্যালু হয় হচ্ছে 2, কারণ ওই যে সূত্রে 2 1 2 4, এখান থেকে আমরা 2 পাচ্ছি, আর এখানে কত পাচ্ছি 1 পাচ্ছি। তাহলে আমরা এটা কি করলাম, এখন অক্টালে কনভার্ট করে ফেললাম। তাহলে ভ্যালু হচ্ছে কত 120, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আমাদের কি অক্টাল ভ্যালু। তাহলে আমরা এই 120টা কি পেলাম, আমরা হচ্ছে গিয়ে 67-র কে প্রথম হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করলাম, 25কে আমরা বাইনারিতে কনভার্ট করলাম, পরে দুইটা বাইনারি যোগ করে যে ফলটা পেলাম সেটাকে অক্টালে কনভার্ট করতে যেহেতু বলছে, আমরা অক্টালে 3 বিট করে সাজাই, 3 বিটে করলাম এবং তার রেসপেক্টিভ ভ্যালুগুলো লিখলাম। ভ্যালু কত আসছে 120। তাহলে এটাকে আমরা কি করলাম, আমরা দুইটা মেথডে করালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ বেজের সংখ্যাগুলোকে যোগ করে যোগফলকে অন্য একটা বেজে দেখাইতে বললে কীভাবে করতে হয়। আশা করি তোমরা পারবা। ঠিক আছে, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ধন্যবাদ।